ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিচালক পাবলোদা। তো পাবলোদা, আপনাকে ওয়েলকাম সিনেগানিতে। সবাই বলুন যে কেমন আছেন। আহ সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা। আমি পাবলো। আমি সত্যি খুব ভালো আছি, ঠিকঠাক আছি, সুস্থ আছি, চলছে। এবং প্রত্যেককে নববর্ষের আগাম শুভেচ্ছা। আহ এই যে সিনেমার বান্ধব রঞ্জন আসছে, তো এখানে আপনার যে কথা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এখন আমরা বিশ্বব্যাপী একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আহ, মানে এখন মানুষ ভিজুয়াল গ্র্যান্ডার ছাড়া হলে করে যেতে চাইছে না, এবং যার ফলে অনেক ডিরেক্টররা কোথাও গিয়ে এইরকম ছবি বেশি করে বানাচ্ছে, এবং যার ফলে কিছু গল্প নিয়ে কেউ কথা বলছে না। তো একজন পরিচালক হিসেবে এটা আপনার কতটা সমস্যার বলে মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা সমস্যা তো বটেই, কিন্তু ঘটনাচক্রে দাঁড়িয়ে কন্টেন্ট কন্টেন্ট ভিত্তিক বা কোয়ালিটি ভিত্তিক যদি দেখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এরকম কিছু ছবি হতেও পারে যেখানে হয়তো হল ভরবে না, কিন্তু মানে একটা অ্যাসথেটিক ভ্যালু আছে, ডেফিনেটলি আছে। এবং সেই ক্ষেত্রে বাণিজ্যিক ছবি আর আর্ট হাউস টাইপের ছবি, যেগুলোকে আমরা বলে থাকি, তাদের মধ্যে তফাৎটা হতো না। তো সবই কমার্শিয়াল ছবি হয়ে যেত, আর নয়তো কোনো ছবি হতো না। এক্স্যাক্টলি। তো ওই বাউন্ডারিটা আছে বলেই একটা পার্থক্যের জায়গা আসে। অবভিয়াসলি। তো কোথাও কি আপনার এটা মনে হয় না যে ডিরেক্টর হিসাবে যে দর্শক কি দেবে, সেটা দর্শকের উপর ডিপেন্ড করছে পুরোপুরি, সেখানে আমরা কিছু বলতে পারি না, কিন্তু ডিরেক্টরের দায়িত্ব থেকে বর্তায় না যে মানে এরকম ছবি, এরকম গল্প আরো বেশি করে বলা, যেখানে গল্পটাকে প্রাধান্য দেওয়া হবে, সেটা যদি কিছু বলেন। হ্যাঁ, ডেফিনেটলি গল্প প্রাধান্য দেওয়া সিনেমা বানানো উচিত, কিন্তু ঘটনাচক্রে মানে আমাদের দর্শক এই 30 সেকেন্ডের রিল দেখে দেখে এমন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে বাণিজ্যিক ভাবে, বা আহ, একটা গ্লোবালাইজেশনের ফ্যাক্টর থেকে দাঁড়িয়ে আমাদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে, যেভাবে আমাদেরকে চালনা করা হচ্ছে, সেইভাবে মানুষকে যদি প্রত্যেক সেকেন্ডে এক্সাইটমেন্ট না দেওয়া হয়, মানুষ সেই দিকে আসবে না। সেটা মানুষের দোষ নয়, বেসিক্যালি দোষটা আমাদের আমাদের এই সমাজ ব্যবস্থার, আমাদের এই বেসিক ক্যাপিটালিজম গ্লোবালাইজেশনের একটা বিশাল থাবা, যেই থাবার মধ্যে থেকে আমরা সবাই তার শিকার। তো সেই শিকার থেকে বেরোবে মানুষ কোনো একদিন, হয়তো সেটা কঠিন, কিন্তু আসবে মানুষ। ভালো ছবি দেখবে, কমার্শিয়ালও দেখবে, সব দেখবে, দর্শক আলাদা তৈরি হবে, আশায় আছি। ওকে। সিনেমা প্রসঙ্গে জিজ্ঞেস করছি একটা, আপনি এখানে বলেছেন এটা আপনার টেক আর কি, যে আপনি সীতা হচ্ছে রাবণের প্রেমিকা, তো এইটা করা কারণ মানে এটা অনেকের ইন্টারপ্রিটেশন আছে রাবণকে, এটা একটা আর কি কন্ট্রোভার্সির বিষয় আর কি। হ্যাঁ, বেসিক্যালি কন্ট্রোভার্সিটা আমি অ্যাকচুয়ালি এই গল্প অনুযায়ী ওই ডায়লগটা এসছে। মানে আমার ছবিতে যে গল্পটা এগোচ্ছে, যে ধরনের যেভাবে আমার ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছে এইখানে, মানে এই গল্প অনুযায়ী সে নিজেকে ওই এইখানে যে রাবণ প্লে করেছে তার প্রেমিকা হিসেবে কল্পনা করছে বা বলার চেষ্টা করছে। মানে ইন জেনারেলাইজ এটা বলা হয়নি, বেসিক্যালি এই গল্প অনুযায়ী যেটা বলা হয়েছে। তবুও এই ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে সে যতই সে ইয়ের স্ত্রী হয়ে থাকুক না কেন, সীতাকে তো অগ্নি পরীক্ষাটা দিতে হয়েছিল। অবশ্যই। সেই বিশ্বাসের জায়গাটা তো রামেরও ছিল না। কিন্তু যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে কোনো রকমের অগ্নি পরীক্ষা বা এমন কিছু তো ইয়েকে ফেস করতে হয়নি, মানে সীতাকে ফেস করতে হয়নি যখন সে রাবণের অশোক বনে বন্দী ছিল। ওকে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। যদি ফাইনালি দর্শকদের সিনেমাটা নিয়ে কিছু যদি বলেন, বা দর্শক ছবিটা কিভাবে দেখতে হবে সেটা যদি বলে দেন একটু। রঞ্জন আসছে আমাদের ছবির নাম। এই ছবিটি খুব কষ্ট করে খেটে ইন্ডিপেন্ডেন্টলি বানানো একটি আর্ট হাউস ঘরানার ছবি। আসুন, দেখুন, মানে এনজয় করুন। এবার আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা ছবিটি এনজয় করবেন। ভালো মন্দ, ঠিক ভুল সব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আজকে স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল রাধা স্টুডিওতে, আগামী দিনে আরো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা স্ক্রিনিং করার প্ল্যানে আছি। এবং আপনাদের ফেসবুক, মানে আমাদের প্রচারের তো একটাই মাধ্যম ফেসবুক। আমরা তো কোনো বাজারি খবরের কাগজের প্রথম পাতায় বিজ্ঞাপন দিতে পারি না, ওই পয়সাটা আমাদের কাছে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের ওই একটাই বিনা পয়সার মাধ্যম ফেসবুক, তার মাধ্যমেই প্রচার, এবং যতটা মানুষের কাছে পৌঁছানো যায় তার মাধ্যমেই। যদি আপনাদের কাছে কারোর কাছে পৌঁছয় এবং আপনাদের বাড়ির কাছে যদি আমরা স্ক্রিনিং করতে পারি, ডেফিনেটলি আসুন, দেখুন, সমালোচনা করুন এবং আমাদেরকে জানান আমাদের ভুল ত্রুটি নিলেন। অনেক ধন্যবাদ, নমস্কার।